আমরা আজকে একটি ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আজকে কথা বলবো। সেটা হলো আমাদের দেশে ইদানিং ডায়াবেটিস এবং হাইপারটেনশন এর রোগী প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে। তো যাদের আনকন্ট্রোল ব্লাড সুগার এবং আনকন্ট্রোল ব্লাড প্রেশার, এই দুটোর কারণেই দেখা যাচ্ছে চোখের দৃষ্টিশক্তি আস্তে আস্তে কমে যাচ্ছে। তো অনেকে হয়তো রোগীরা ভেবে বসে যে চশমা পরলে হয়তো ঠিক হয়ে যাবে, আসলে তো চশমা দিয়েও অনেক ইমপ্রুভ হচ্ছে না। তখন অবশ্যই চোখের পিছনে যে অংশ আমরা বলি রেটিনার চেক করতে হবে। আমি একটু দেখাচ্ছি। এই যদি আমাদের চোখটা হয়, হ্যাঁ, চোখের মধ্যমণি দিয়ে আমরা নর্মালি পিপিল ডাইলেট করে দেন আমরা লাইট ফোকাস করে আমরা যেটা দেখি সেটা হলো রেটিনা। চোখের পিছনের অংশ হলো এটা রেটিনা। তো রেটিনার পিছনে এই হিউজ এরকম ব্লাড ভেসেল থাকে, তার মানে শিরা ধমনী থাকে। তো যাদের ব্লাড সুগার বেড়ে যায় বা ব্লাড প্রেশার বেড়ে যায়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে যে এই রক্তক্ষরণ হয়, স্ট্রোক হয়, একদম সেম যে মানুষের যে ব্রেন স্ট্রোক বলি আমরা, যে ব্রেন হেমোরেজ হয়, একই রকম ঘটনা দেখা যাচ্ছে যে রেটিনাতে হচ্ছে। এবং রেটিনাতে এই রক্ত জমার কারণে শুরুতে যদি আমরা চিকিৎসাটা না করি, দেখা যাচ্ছে যে পরবর্তীতে এই রক্ত জমে সেটা রেটিনা ছিঁড়ে যায় এবং চোখ একদম পার্মানেন্টলি অন্ধ হয়ে যাচ্ছে। তো অবশ্যই দিস ইজ অ্যালার্মিং সাইন। আমি বলবো যে যাদের দীর্ঘদিন ডায়াবেটিস রোগে ভুগছেন অথবা প্রেশার ওষুধ খাচ্ছেন, তারা অবশ্যই বছরে 2 বার রেটিনাল ডাক্তার দেখাবেন। চোখ পরীক্ষা করে রেটিনাটা অবশ্যই চেক করাবেন। শুরুতে যদি আমরা এই রেটিনাতে যদি কোনো সমস্যা ধরা পড়ে, সেটার চিকিৎসা আছে, লেজার চিকিৎসা আছে, ইঞ্জেকশন আছে। এগুলো দিয়ে শুরুতে আমরা রেটিনা হেলদি রাখতে পারি। রেটিনা এবং দৃষ্টিশক্তি তার ঠিক থাকতে পারে। তো পরবর্তীতে যদি আসে সেটা তখন অপারেশন করো, খুব একটা ইমপ্রুভ হয় না। তো আজকে এই মেসেজটা আমি দিতে যাচ্ছি। তারা অবশ্যই আপনারা ভুলবেন না, চোখের যত্ন নেবেন এবং রেটিনা চেক করবেন। ধন্যবাদ।